হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ঘটনায় যাই। আসসালামু আলাইকুম নীরব ভাই, আমি মানহা। মানুষের জীবনে এমন অনেক ঘটনা থাকে যা মনে পড়লেই মেরুদণ্ড দিয়ে বয়ে যায় হিমশীতল হাওয়া। আজকে আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব তা মনে পড়লে আজও আমি আঁতকে উঠি। আমার বাবারা দুই ভাই। ঘটনা যখন সূত্রপাত, তখন আমার বাবার বিয়ে হয়নি। আমার বড় চাচুর তখন নতুন নতুন বিয়ে হয়েছে। চাকরির সুবাদে তিনি বেশিরভাগ সময় বাড়িতে থাকতেন না। তখন বাড়িতে থাকতো শুধু আমার দাদা দাদি, চাচি আর আমার বাবা। মূল ঘটনা শুরু হয় আমার চাচিকে কেন্দ্র করে। নতুন বিয়ে হওয়ায় তিনি আমাদের বাড়ির সম্পর্কে খুব বেশি জানতেন না। বলে রাখা ভালো, আমার দাদা বাড়ি ছিল একদম আজপরাগা। আমার দাদার বাড়ির চারপাশে ছিল প্রচুর গাছগাছালি, তাই দিনের বেলাও গা ছমছমে পরিবেশ বিরাজ করত। বাড়ি একদম গা ঘেঁষে ছিল একটা বিশাল বড় তেঁতুল গাছ। লোকমুখে শোনা যায় এই গাছটি নাকি বেশ পুরনো। অনেকে বলতেন ওই গাছটিতে নাকি গদরের মানে কোনো খারাপ কিছুর বাস রয়েছে, গ্রাম্য ভাষায় যেটাকে গদর বলে। এবার মূল ঘটনায় আসি। তখন বর্ষাকাল ছিল, তাই দাদিমা চাচিকে দ্রুত রান্নার সাথে বলছিল। তখন অবশ্যই দুপুর 12টা বাজে, তবে আকাশ দেখে মনে হচ্ছিল সন্ধ্যা নেমে গেছে। সেদিন চাচুর ছুটির কারণে বাড়িতে এসেছিলাম, তো চাচি তাড়াতাড়ি রান্না সেরে গোসল করতে গেলেন। গোসল ছেড়ে সিঁড়ি বয়ে দুপা উপরে উঠতেই তার চোখ গেল সেই তেঁতুল গাছটার দিকে। তিনি দেখলেন মানুষের মতো কিছু একটা গাছ বয়ে উপরের দিকে উঠছে। দেখতে মানুষের মতো হলেও গায়ের রং কালো কুচকুচে। চাচি কিছু না ভেবেই সেটার দিকে একটা পাথর ছুঁড়ে মারলেন। সাথে সাথেই সেটি চাচির দিকে ফিরে তাকালো। চাচির ভাষ্যম মতে সেটি দেখতে মানুষের মতো হলেও তার মুখ ছিল কুকুরের মতো, তবে দাঁতগুলো ছিল খুবই ধারালো। চোখটা ছিল লাল টকটকে, যেন চোখের মধ্যে অগ্নিশিখা জ্বলছে। মুখ থেকে লালা যাচ্ছিল। এই দৃশ্য দেখে চাচি ভয়ে জমে গেলেন। সেই দানবটার দিকে পাথর মারার কারণে সেটা রেগে গজগজ করছিল। মুহূর্তের মধ্যেই সেটা চাচির দিকে ছুটে আসতে লাগলো। চাচি তখন এক চুল পরিমাণ লড়তে পারছিলেন না, কিন্তু সেটা চাচির একটু কাছে আসতেই অদৃশ্য হয়ে গেল। চাচি বুঝতে পারলেন তার হাতে থাকা তাবিজটির জন্যই তিনি প্রাণে বেঁচে গেলেন। এরপর তিনি ভয়ে ভয়ে বাড়ি ফিরলেন। তবে ঘটনা কিন্তু এখানেই শেষ হয়নি। সন্ধ্যার দিকে চাচির মনে পড়ে যে ছাদের মধ্যে তিনি কাপড় লেড়ে দিয়েছিলেন। তখন মাগরিবের আজানের আর মাত্র কিছুক্ষণ বাকি ছিল। দাদি তখন উজু করছিলেন। চাচি বললেন, তখন নিজেই হুঁশে ছিলেন না। তিনি কেউকে কিছু না বলে চুল খোলা রেখে ছাদে চলে গেলেন। ছাদে ওঠা মাত্রই তিনি কিছু একটার গঙ্গানি শব্দ পাচ্ছিলেন। তিনি ভয়ে ভয়ে ছাদের দরজা খুললেন। কাপড় চোপড় নিয়ে ভিতরে আসতে যাবেন, তখন আনমনে তার চোখ গেল সেই তেঁতুল গাছের দিকে। তার সমস্ত শরীর কাঁপুনি দিয়ে উঠল। সেই দানবকৃত প্রাণীটি তার থেকে কয়েক সামনে দাঁড়িয়ে আছে। তিনি প্রচণ্ড ভয়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলেন। চিৎকার শুনে দাদি এবং চাচু দৌড়ে ছাদে চলে গেলেন। চাচিকে তারা ছাদ থেকে অচেতন অবস্থায় পেলেন। তারা চাচিকে দ্রুত নিচে নিয়ে এলেন এবং মসজিদের এক হুজুরকে ডেকে আনলেন। হুজুর এসে চাচিকে ঝাড়ফুঁক করলেন, পানি পরে দিলেন। চাচির জ্ঞান ফিরলেন। তিনি বারবার ভয়ে চিৎকার করেছিলেন। হুজুর তাকে কোনোভাবেই শান্ত করলেন আর কি। তো হুজুর দাদাকে বললেন চাচির উপর গদরের নজর পড়েছে। চাচি সেবারের মতো বেঁচে গেলেন। 2023 সাল সেবার ঈদে আমরা সকল কাজিন মিলে দাদা বাড়িতে বেড়াতে গেলাম। ঈদের 2 দিন আগে সকল কাজিন মিলে ঠিক করলাম যে ছাদে যাব, সেখানে গিয়ে আড্ডা দিব। যেই বাবা সেই কাজ। রাত তখন 12টা, সকলে ঘুমিয়ে পড়েছিল। আমরা কাজিনরা সকলে মিলে চুপচাপ ছাদে গেলাম যেন কেউ টের না পায়। চিলেকোঠর একটা রুমে গিয়ে আমরা সকলে বসলাম এবং আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ মনে হলো ছাদে কেউ পা ঘেঁষে হাঁটছে। তখন প্রচণ্ড বজ্রপাত হচ্ছিল, মৃদু বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বিদ্যুৎটি চলে গেল। আমরা সকলে ফোনে ফ্ল্যাশ লাইট অন করলাম। আমরা কিছু একটা গঙ্গানির আওয়াজ পাচ্ছিলাম। হঠাৎ বাতাসের ধমকা হওয়ায় জানলাটা শব্দ করে খুলে গেল। বিদ্যুতের ঝলকানি দেখলাম তেঁতুল গাছটায় কিছু একটা জ্বলছে। ভয়ে আমরা চিৎকার দিয়ে নিচে চলে গেলাম। সবাই জেগে গেল। দাদি সব শুনে আমাদের বেশ বকলেন। পরের দিন দাদি এক হুজুরকে এনে সমস্ত বাড়ি বন্ধ করে দিলেন এবং বাড়ির চারদিকে 4টি পেরাক পুঁতে দিলেন। গদর সম্পর্কে তিনি আর কিছু বলেননি। আমি আজও ভাবি কি ছিল ওটা। হয়তোবা চাচির দেখা সেই গদরই ছিল। গাইস, এই বলে ঘটনাটি শেষ করেছেন মানহা। তো তার ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ঘটনায়। আল্লাহ হাফেজ।